নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ বানাবো ডিমের ডেভিল। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়ে নিলাম। তো এখানে দেখুন আমি সব রকম উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে আছে ডিম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সাথে আছে ধনেপাতা। এবার সব কিছু আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখানে দেখুন আমি মিক্সির বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি কিন্তু কুচি করিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সাথে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। যদি হ্যান্ড চপার ঘরে থাকে তাহলে তো বেশ ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু হ্যান্ড চপার ছিল না, তাই এখানে কিন্তু আমি মিক্সির বাটি নিয়েছি। এবার বেশি মিহি করব না, একদম বাটবো না, মিহি করে হালকা একটু ঘুরিয়ে নিয়ে আমি নামিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মশলাটা করে নিয়ে চলে আসি। আর হ্যাঁ, মশলা যাদের মিক্সিতে করবেন তারা কিন্তু একটু খেয়াল রাখবেন, কেননা বেশিক্ষণ মিক্সির বাটিটা ঘোরাবেন না। আমি কিন্তু এখানে একটু একটু করে ঘুরিয়েছি থামিয়েছি, ঘুরিয়েছি থামিয়েছি, এভাবে করেছি। তো আমার এখানে মশলাটা কিন্তু করা হয়ে গেছে। এখানে দেখুন আমার কিন্তু খিচখিচ রয়েছে, একদম পুরো মিহি হয়ে যায়নি মশলাগুলো। হ্যান্ড চপারে করলে আরও সুন্দর হতো। আর ওদিকে আমি তো ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা আলাদা করে দেখালাম না। ডিম আলু সিদ্ধ করাটা সেইভাবে আমি দেখালাম না, কেননা যেহেতু ডিমের ডেভিল করতে গেলে কাঁচা ডিম দিয়ে তো হবে না, ডিম সিদ্ধই করে নিতে হবে। এখানে ডিম সিদ্ধ করে নিয়ে এখানে আমি কিন্তু ডিমগুলো একটু ছুরি দিয়ে সমান করে কেটে নিয়েছি, হাফ হাফ করে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হতেই সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেলে যদি অসুবিধা হয় সাদা তেলেও করা যায় রান্নাটা। এবার মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো, যেটা আমি ঘরে বানিয়ে রাখি, সেটাই কিন্তু দিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে গ্যাস জোরে দিইনি, গ্যাসটাকে মিডিয়ামে রেখেই আমি মশলাটা করে নেব, কেননা আস্তে আস্তে না করলে মশলা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য কিন্তু এখানে আমি আস্তে আস্তে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে আলু সেদ্ধ করে আমি আলুগুলোকে ভালো করে ভেঙে রেখে দিয়েছি এখানে। তারপরে সেই আলুটা দিয়ে দিলাম। কড়াইতে আলু দেওয়ার পরে আলু আর মশলা ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নেব। দেখুন আমি কিন্তু ভালো করে নাড়ছি, নাড়তে নাড়তেই কষানো হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই আমার তৈরি হয়ে যাবে। এরপরে উপর থেকে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো ধনেপাতাটা আমি উপর থেকে ছিটিয়ে দেব। এবার পাতা দেওয়ার পরে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। ভিডিওটা কিন্তু অনেক দিন আগে বানিয়েছি, কিন্তু যেহেতু এডিট করতে পারিনি বলে এত দেরি হয়ে গেল দিতে। তো অনেক দিনের ভিডিও আজকে দেব। তো দেখুন এখানে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, খুব ভালো করে মশলাটাকে ধনেপাতার সাথে মিশে গেছে। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে একটু গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে আমি রেখেছি এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো মশলাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা পুরো আলুর সাথে মিশে যায়। বেশ, আমার কিন্তু তৈরি হয়ে গেল ডিমের ডেভিলের বেশিরভাগ অংশটাই কিন্তু আমার ভারী কাজটাই আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে একটি থালাতে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। একটি থালাতে আমি ঢেলে নেব এটা ঠান্ডা করতে দিতে। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে। ওদিকে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর দেব গোলমরিচ। এবার নুন আর গোলমরিচটা ভালো করে ওর সাথে আমি একটু চামচ নিয়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এখানে তারপরে জল দিয়ে এটাকে গুলে নেব। আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করিনি, কিন্তু ডিমও দেওয়া যায়। আমি ডিমটা দিইনি, তার কারণ ডিম দিলে চপগুলো যখন ভাজবো তখন তেলে বড্ড ফেনা হয়, যার জন্য আমি এখানে ডিমটা দিইনি। কিন্তু ডিম দিলেও কিন্তু ডিম ছাড়াও কিন্তু কোনো স্বাদের কিন্তু তফাৎ ঘটবে না। ব্যাস, আমার কিন্তু সব কিছু তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে বসে পড়েছি চপগুলো গড়ার জন্য। এখানে আমি প্রথমে পুর নিয়ে নিয়েছি, পুরের মাঝখানে আমি এখানে দিয়ে দিলাম সে আর্ধেক কেটে রাখা ডিম। দিয়ে এবার ভালো করে আমি চপের সাথে একটু ভুল হয়ে গেল, ডিমটা যাতে দেখা না যায়, আমি আলুটাকে ভালো করে এপিট ওপিট করে পুরো ডিমটাকে ঢেকে দিলাম আলুর পুর দিয়ে।
দেখুন আমি কিন্তু এখানে কিন্তু এই চপটা বানাতে গেলে এখানে কিন্তু দুটো হাতের দরকার হয়, এক হাত দিয়ে করা যায় না। তো এই দেখুন আমি কিন্তু ওই যেভাবে করলাম সেইভাবেই কিন্তু এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি, সবগুলো এখনও তৈরি করা হয়নি। তো যতগুলো হয়েছে ততগুলোই দেখাচ্ছি। এরপরে সেই কর্নফ্লাওয়ারের গোলাতে আমি চুবিয়ে এরপরে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো কিন্তু দোকানে কিনতেও পাওয়া যায়, আবার ঘরেও তৈরি করে নেওয়া যায়। টোস্ট বিস্কুট ঘরে থাকলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও কিন্তু করা যায়। আমি এখানে 2 কোট করে নেব। ভিডিওটা অনেকটা লম্বা, তাই কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কিন্তু 2 কোট করে আমি ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো চেপে চপের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার হয়ে গেছে। আমি যেভাবে করলাম সেভাবেই কিন্তু সবগুলো করে নিয়েছি। এবার কি কাঁচাই খাবো নাকি? না না, দেখুন তেল এদিকে কিন্তু আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সেই ডিবিলগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি গ্যাসটা একদম মিডিয়ামে করে রেখেছি, যাতে চপগুলো আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করলে চপের বাইরেটা পুড়ে যাবে, ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তো আমি এখানে ওই জন্য আস্তে আস্তে করে চপগুলোকে উল্টে পাল্টে সময় ধরে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে কত সুন্দর চপগুলো ভাজা হয়ে গেছে। আর চপগুলো ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সাইজগুলো কিন্তু বড় বড় হয়েছে, একটা খেলে কিন্তু পেট ভরে যায়। তো আমার এখানে পুরো তৈরি হয়ে গেল। এবার সস, কাসুন্দি, স্যালাড যার সাথে খুশি তার সাথেই খান না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। দোকানের কিনে খাওয়ার থেকে ঘরে বানানো জিনিস কিন্তু খাওয়াটাও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো।